এই মহাগ্রন্থের মহাবিশ্বয় আল কোরআন আল কারীমের একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরাতুত তাওবা। আর আয়াত নাম্বার হচ্ছে 112। আয়াত নাম্বার 112। এই একটা আয়াতকে আজকে আমরা শুনবো, বুঝবো, একেবারে ডাইজেস্ট করে ফেলবো, হজম করে ফেলবো। তারপরে আমাদের ছুটি। কি বলেন? তাহলে যেই সূরাটা থেকে আজকে আমরা কথা শুনবো, সূরাটার নাম সূরাতুত তাওবা। সূরার নাম সূরাতুত তাওবা। আর যে আয়াতের তাফসীর শুনবো, আয়াত নাম্বার 112। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দার 9টা গুণের কথা। আমরা সবাই বিশ্বাসী না? আখিরাতে বিশ্বাস করেন তো আপনারা? তো আমরা বিশ্বাসী। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ আমি ঈমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে? শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটি গুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 9টা গুণের কথা আজকে আমরা শুনব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে, ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কিনা। তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 9টা। 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন, চুক্তি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক আল্লাহ। জীবনের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। আবার এই দুইটা কিনতে চায়ও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। কয় আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিয়েছে। বাবা বলছে, ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটাতে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী। আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? 1 নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইওর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবে না, হতাশ হবে না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো,
ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা, ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমারে ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করে। তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN PhD লেখা আছে না সাইনবোর্ডে। আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সবসময় আল্লাহর বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার, আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ, সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকো।
কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই। উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন, আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি, আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না। বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন। হি ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকাই করছে কি, ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বললো আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি না, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলিল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলেন। ওই হাত তুলছেন নাকি? অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই ফেলছে। যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারবো। ক্লিয়ার কাট কথাবার্তা, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি বলেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না, দয়া চাই। হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন আমিন। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন, নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চায়, আমরা কি করে দেই? মাফ করে দিই। তো 1 টুকরার মাফ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই।
এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে? বিশ্বনবী বলেন, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি দৈনিক বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। আদতে তো গুনাহই নাই। বিষ্ণু ইসলামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই উনি প্রতিদিন তওবা করে কয়বার? হ্যাঁ, আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমাদের? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরের সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার। আমরা করব কয়বার? হ্যাঁ, সাপাঙ্গের ভাইরা বলেন কয়বার করবেন? 70,000 বার। আসলে তাই হওয়া দরকার। যার কোনো গুনাহ নাই উনি যদি করে 70 বার, আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক করা দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে। সব সময় ইস্তিগফার করলে বিপদ হবে না, গ্যারান্টি। একটা সলিউশন হয়ে যাবে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তা আল্লাহ উঠায় নেবে, টেনশন উঠায় নেবে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? হ্যাঁ, অনেক টেনশন। কিসের শুনি? কিসের? বিয়ের টেনশন। কি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নাই, এরকম ভেজাল আছে না নাই? এজন্য সবসময় কি করবেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন, কি করবেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহ 3 নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন না। সেপাঙ্গের ভাইরা, মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন। আমি কোনো প্ল্যান ছিল না, অনেক হয়েছে জীবনে, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী বলেন, প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি, ইস্তেগফার করি। এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কিনা? বেশি বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে। ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে? বসে আছে। চাওয়ার সময় আমাদের নাই। চাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকীয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন, চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেন। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন। গভীর রাতে চোখের পানি ছেড়ে 2 হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাজার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই।
জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। খেয়াল করে বুঝেন সেমাঙ্গের ভাইরা, আল্লাহর কাছে ফিরে আসার তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমলনামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যাব, আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার, স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে জায়নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারত পক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না, এই ওয়াদা আল্লাহকে দিব। পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? আল্লাহ। নিরাশ হওয়া যায় না, মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না। এজন্য আল্লাহ বললেন লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না, আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কি না? এজন্য আমরা নিরাশ হব, সব সময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে, নামাজ পড়ি নাই আজকে থেকে পড়বো, যাকাত দেই নাই আজকে থেকে দিব, ভুল হয়েছে আমার আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে দিব। পরকিয়া করেছি আজকে থেকেই বন্ধ করে দিব, বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে বলো। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো, ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো, এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে, এরকম আছেন নাই? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই, ওই লাস্ট চান্স তারা পায় নাই। ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না, এই জন্য কালকে ভালো হয়ে যাবো। কালকে থেকে এই কথা কোনোদিন বলবে? কবে থেকে? কখন থেকে? পারা যাবে? যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত ভুল করছি অন্যায় করছি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলে প্রথম গুণ, এটা কিন্তু তাফসীরের ক্লাস, এটা কি প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে, কার কাছে ফিরে আসে? আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হয়েছে, ভুল করছি, প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানও ভুল করে, আমরাও ভুল করি, ঠিক কি না? আল্লাহ বলছে সেজদা দাও, শয়তান মানে নাই, অপরাধ করেছে, কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো?
শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনলেজ করি, স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা, তোমার চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবে না, চ্যালেঞ্জ। এগুলারে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো, সবগুলারে আমি একা যাবো না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে ঢুকবো, একটারও তুমি ক্ষমা করতে পারবে না। চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম, দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন, আমিও চ্যালেঞ্জ নিলাম। তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলোর মাফ করে জান্নাতীদের কাতারে নাম তুলে দেব। এখন আমি জান্নাত দিব, তুই কি করবি বল? একদিন যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা হৃদয় থেকে ক্ষমা চায়, আমি সব গুনাহ মাফ করে দেব, আমি জান্নাতি বানাই দিবি, তুই কি করবি? এখন এই যে আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়েছেন, জালালিয়াতের কসম দিয়েছেন, এই সুযোগ আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আমাদের ভুল যত বড়ই হোক, অন্যায় যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড়? আজকে থেকে আমরা তওবা করব সেপাঙ্গের ভাইরা, আজকে থেকে, আজকের দিনটা হবে, আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট। এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল, অনেক খারাপ খুন খারাপই করছে, কিন্তু একদিন আল্লাহর রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ পিছনের সব গুনাহ শুধু মাফ করে দেয় নাই, খুশি হয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দে, আর যতগুলো গুনাহ করছিল এগুলো নেক আমলে রূপান্তরিত করে আমলনামায় ঢুকায়। আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস হয়? হ্যাঁ, আর কোনো হতাশা আছে আমাদের মধ্যে? আল্লাহর কাছে চাইতে পারবেন তো? এজন্য বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার মতো যদি কেউ তওবা করে, তওবার মতো যদি কেউ তওবা করে, ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায়, তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুনাহ থাকে না। কেমন থাকে না? মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, নবজাতক সন্তানের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এইমাত্র একটা নিউবর্ন বেবি, নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, এর আমলনামা আছে? সবাই উত্তর দেন, আমলনামা আছে? গুনাহ আছে? আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে, তারা যখন আমি ক্ষমা করে দেই, সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায়। ওই নবজাতক বাচ্চার যেমনি কোনো গুনাহ নাই, তওবা করার পরে ক্ষমাপ্রাপ্ত বান্দার আমলনামা একটা গুনাহ আমি রাখি না। পড়েন আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু তওবা করো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, কাবিলিত তাওব, আমি হচ্ছি তওবা কবুলকারী, আমার কাজই হলো তওবা কবুল করা। কি আল্লাহ আমরা পাইছি? আমার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন তাওয়াবা। আল্লাহর নাম কি? সবাই পড়েন, আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি হলাম তাওয়াবা। ক্ষমা চাইতে দেরি, তওবা কবুল করতে আমি দেরি করি না। চাইতে দেরি, কবুল করতে দেরি হয়। আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি, আবার মনের মধ্যে কিছু রেখে দিই, আছে না নাই? ঠিক আছে, যা তোরে মাফ করে দিলাম, কিন্তু একেবারে ভুলি নাই, তুই কি করছিলি আমার সাথে মনে আছে, মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, কিন্তু হিস্ট্রিটা মনে আছে না। আল্লাহ মনে রাখে না, আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয়। আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে ভরায়। রাস্তা আপনারা চিনছেন তো? সেপাঙ্গের ভাইয়েরা রাস্তা চিনছেন? আর বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে। আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে? দেখে হাত তুলেন।
হ্যাঁ, আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে? বিচার চাই না দয়া চাই? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার। প্রথম পয়েন্টটা শুনলাম, বুঝলাম, হজম হয়ে গেছে আমার, বুঝছে? বিশ্বাসীদের প্রথম গুণ আত-তাইবুন, ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল-আবিদুন। আওয়াজ করে বলেন 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল-আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদীর ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন, গোলামের জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই? জিন জাতি, মানব জাতি, দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা বললাম, আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আল্লাহ বললেন, আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা। 1 নাম্বার, রিজিকের গ্যারান্টি আমি দেব, নিরাপত্তার গ্যারান্টি আমি দেব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় আমাদেরকে রিজিক দেয় কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? দিও। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে? রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে? আবার যখন আমরা বিপদে পড়ে যাই, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? এজন্য আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি, ঠিক কি না? আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমরা গোলাম, এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার গোলাম, ঠিক কি না? আল্লাহ বললেন, আমি তোমাদের রব, শুধু আমার ইবাদত চলবে, আমার জিকির করবা, আমার তাসবিহ পড়বা, আমার সামনে সিজদায় লুটিয়ে পড়বা। এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। প্রতিদিন বলতে হয়, এটা প্রতিদিন বলতে হয়, আল্লাহ শুধু তোমার, আর কারণ না, কাউরে শরীক করি না, তোমার মতো ক্ষমতাশীল কাউরে মনে করি না, শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটা বড্ড ভয়ঙ্কর। ইবাদতে যদি অন্য কাউরে ঢোকান, চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি চান, এটা বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে, নামাজ পড়ে আগে বল শিরক করছ নাকি? আমরা পড়ি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি বলি? ওয়া মা আনা মিনাল, মানে কি? আল্লাহ শিরক করি না, তোমার ইবাদত করি। আবার আরাফাতের ময়দানে হজের দিনে যখন সাদা কাপড় পরে আমরা দাঁড়াই, আল্লাহ বলে, হজ পরে আগে বল মুশরিক কিনা, এটা বলা আগে। মুশরিক না মুআহহিদ,
এক আল্লাহ বিশ্বাসী না মুশরিক, আগে এটার ঘোষণা দেয়। তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। ঠিক কি না? লা শারীকা লাক মানে কি? কোন শরীক নাই, শরীক করি না। নামাজের আগে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হজের ময়দানে বলি লা শারীকা লাক। আবার প্রত্যেক নামাজে ঘোষণা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা প্রমাণ করে ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। সাপাঙ্গের ভাইরা, আপনারা কর্মজীবী মানুষ, ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না। এই বিষয়টা ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে, গণক আছে না নাই? ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে। আপনি কি বলতে পারেন? গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত 40 দিনের ইবাদত বাতিল হয়ে যায়। কিছু জিজ্ঞেস করা লাগবে না, গণকের কাছে গেলেই আগের 40 দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশরিকদের কাতারে নাম উঠে যায়। এজন্য চাইবেন কার কাছে? অনেকে আছে আল্লাহরেও চায়, আল্লাহর কাছেও চায়, আবার খাজা বাবার কাছেও চায়, আছে না নাই? এলাকায় যে দরগা আছে, দরগায় গিয়েও চায়, আছে না নাই? সন্তান হয় না, বাবার কাছে যে মাথা ঢুকে চায়, আছে না নাই? চাওয়া যাবে? বিপদে পড়েছেন, উদ্ধার করতে পারবে কে? সন্তান হয় না, সন্তান দিতে পারে কে? এজন্য চাইবা একজনের কাছে, তিনি কে? মনে থাকবে? এটাই হচ্ছে আল্লাহ আবিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা আল্লাহর গোলাম। বিশ্বাসীরা আল্লাহর গোলাম হয়, তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোন সত্তার ইবাদত করি না। অনেকে মনে করে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই মনে হয় ইবাদত। কথা শুনতেছেন? সামান্য ভাইরা, মনোযোগ আছে না গেছে? অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। না, এগুলো ইবাদত, এগুলো মৌলিক ইবাদত, ঠিক। কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ। আপনার এক ভাইয়ের কাছে টাকা নাই, ঋণ দিলেন, এটাও ইবাদত। রাস্তা চিনে না এক লোক, কোন দিকে যাবে দেখাই দিলেন, ইবাদত। জিপিএস এ লোকেশন শেয়ার করে দিলেন, এটাও ইবাদত। গাছ লাগালেন, এটাও ইবাদত। রক্তদান করলেন, এটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরায় দিলেন, এটাও ইবাদত। 2 জন ঝগড়া লাগছে, মিলায়ে দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বিবাদমান 2 গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব, এটা আমরা বুঝি না। বিষ্ণু বললেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাহ। নামাজ, রোজা, দান, খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে, শুনবা? সাহাবারা বলল অবশ্যই শুনবো। বলেন বিষ্ণু বললেন ইসলাহু যাতিল বাইন। 2 জন ঝগড়া লাগছে, এই 2 জনকে মিলাই দিলে নামাজ, রোজা আর সাদাকার যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে আপনারা আগুন থামানোর জন্য কি ঢালেন? অনেকে তেল ঢালে। এরকম ডাকাত আছে না নাই? সবাই না, অনেকের মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই। 2 জন লাগছে, দূর থেকে ভাবিস আরেকটু যদি লাগে, আরেকটু লাগতো, আরেকটু কিলাকিলি, ঘুষাঘুষি, খুনাখুনি যদি হয়তো একটু দেখতে পারতাম, মজা নিতাম দূর থেকে। এরকম আছে না নাই? না, আমরা 2 জনের মধ্যে ঝগড়া লাগাই দিব না। সেপাঙ্গের ভাইরা, আমরা বিবাদমান 2 গ্রুপকে ঝগড়া যদি লেগে যায়, আমরা কি করব? মিলায়া দিব। আমরা কি করব? রাজি আছেন? তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে তাইবুন, ভুল হলে তওবা করে বিশ্বাসীরা। 2 নাম্বার গুণ আল আবিদুন, ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার হলো আল হামিদুন। 3 নাম্বার কি? হামিদুন মানে প্রশংসা করে একজনের, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে, জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, যেখানে যেটা থাক না, সবকিছু তাসবিহ করে একজনের, তিনি কে? পাখিরা যায়, উড়ে যায় আকাশে ওই নীলিমায়, নদীরা যায়, ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। পড়েন সবাই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই জগতের ভেতরে জড় পদার্থ, জীব পদার্থ, এমন কোন পদার্থ নাই যে পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে, মাটিও আল্লাহর তাসবিহ পড়ে, এই পৃথিবীর বালিকণা ধুলিকণা আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝো না। সেই কান তোমাদের নাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ওই কান আছে যারা বালিকণার ধুলিকণার তাসবিহর আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে বিশ্বাসীদের 3 নাম্বার গুণ আল হামিদুন, সব সময় প্রশংসা করে কার? বেশি বেশি না কম কম? ওয়াজের শুরুতে জিজ্ঞেস করছিলাম না যে আল্লাহর প্রশংসা আমরা করব, কম কম না বেশি বেশি? মনে থাকবে। বিশ্বনবী মসজিদে নববীর ইমাম নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, কেরাত করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামদা। পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাসবিহ পড়লেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সবাই বলল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, একজন বলল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম, ওই অতিরিক্ত তাসবিহটা কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। কারণ এটা বিশ্বনবী শেখান নাই, বিশ্বনবী এই তাসবিহটা শেখান নাই, উনার আগে এই তাসবিহ কেউ পড়েও নাই, উনি নিজে নিজে বানায় নিছে। কারণ কথাটা সুন্দর, হামদান কাসীরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম, কম কম না বেশি বেশি। কাসীরান মানে কি? বেশি বেশি। হামদান কাসীরান আল্লাহ প্রশংসা করলাম তবে কম না, কি? তাইয়্যিবান পবিত্র প্রশংসা, মুবারাকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকতের শেষ নাই। এটা নিজে বানাইছে, এটা নিজে নিজে বানাইছে, বিশ্বনবী তাকে এটা শেখায় নাই। এজন্য নামাজ শেষে বিশ্বনবী বললেন মানিল মুতাকাল্লিম, কে পড়ছে তাসবিহটা একটু দাঁড়াও তো। এখন কি পড়তে যায় কি ভুল হইছে, ভয়ে উনি আর দাঁড়ায় না। বিশ্বনবী বললেন দাঁড়াও, অভয় দিলেন, বললেন দাঁড়াও, দাঁড়াইছে। বলছে কোত্থেকে শিখছো? কয় নিজে নিজে বানাইছি। বিশ্বনবী বললেন রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাবিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। ও আমার প্রাণের সাহাবী, ভয় করো না, চিন্তা করো না, টেনশন নিও না। আমি নামাজরত অবস্থায় দেখেছি, তোমরা দেখো নাই। তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমলনামায় লিখে দিবে, এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তুমি যে 4টা তাসবিহ পড়ছো, এটা আল্লাহ এত খুশি হয়েছে, এটাতে এত সওয়াব হয়েছে। এই 4টা তাসবিহ দুনিয়ার কেউ আগে পড়ে নাই, তুমি পড়লা। এই 4টা তাসবিহর সওয়াব কে তোমার আমলনামায় লিখবে, এটা নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছে। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম? আল হামিদুন, আল হামিদুন বিশ্বাসী বান্দার 3 নাম্বার গুণ, তারা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলা, ঠিক কি না? তার প্রশংসা করে শেষ করা যাবে? বলেন। আল্লাহর প্রশংসা করতে করতে কাগজে লিখতে লিখতে শেষ করা যাবে? আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মহাসাগর গুলোকে যদি আমি কালি বানিয়ে দিই। মহাসাগর চিনেন তো? সামান্য কিছু পানি ধরে নাকি? মহাসাগরের পানি কম না বেশি? আল্লাহ বলে সব মহাসাগরের পানি যদি কালি হয়, আর এই কালি নিয়ে যদি তোমরা কাগজে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, আল্লাহ বলে সব মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে। রব্বুল আলামিন ইরশাদ করেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে
কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহ সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য সেপাকের ভাইরা, আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহ, বিশ্বাসীরা আল্লাহর প্রশংসা করে বেশি বেশি। আল্লাহ বলে যদি প্রশংসা করো বাড়াই দিব, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, প্রশংসা করলে বাড়াই দিব। বেতন 3000 রিঙ্গিত, এটার 5000 বানাই দিতে পারে কে? পাসপোর্টে ভিসা লাগে না, ব্যবস্থা করতে পারে কে? বিয়ে হয়েছে 10 বছর, সন্তান এখনো হয় নাই, ওই আল্লাহ সন্তান দিতে পারে না? পারে কি পারে না? যাদেরকে সন্তান দিছে উনি কে? দেয় নাই উনি কে? তো ওই আল্লাহ দিতে পারে না? প্রশংসা করতে রাজি আছেন? বেশি বেশি প্রশংসা করবো আমরা আল্লাহ, ইনশাআল্লাহ বলেন। 4 নম্বরে আস-সাইহুন, বিশ্বাসীরা ভুল করলে তওবা করে, বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে, বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। 4 নাম্বার হলো আস-সাইহুন। এটার মানে কি শোনেন, এটার তাফসীর 3টা। সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আস-সাইমুন, বিশ্বাসীরা রোজা রাখে। কি রাখে? এই সামনে যে রোজা আসতেছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা রোজা রাখে। রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে 1-2টা রাখেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বলেন, ফিহি বুলিতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা না খেয়ে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সাইহুন মানে সাইমুন, রোজাদার। এই যে রমজানের রোজা, সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করব, রাজি আছেন না নাই? রাজি আছেন? সেফাঙ্গের ভাইয়ের, আপনারা যারা এই রোজাগুলো রাখবেন, আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আর রাইয়ান। কি লেখা থাকবে? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা। মিনহা বাব, একটা স্পেশাল দরজা আছে, ইসমা আর রাইয়ান, যেই দরজার সাইনবোর্ডে লেখা থাকে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু, খেয়াল করে শুনেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রমাদানে এই WRPর কোম্পানিতে কাজ করেন, কাজ করতে করতে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে, তৃষ্ণায় গলা ফেটে যায়। এই যে কি সুন্দর ড্রিঙ্কস আছে, পানি আছে, কি সুন্দর মেনু আছে, 100+ আছে, এখন ইফতারের বাকি 1 ঘন্টা, খেতে মনে চায় কিন্তু আমরা খাই না, একজনের ভয়ে, তিনি কে? এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন, তৃষ্ণাকে ধারণ করলেন, তৃষ্ণার কষ্ট নিলেন। আল্লাহ বলে, ওই রাইয়ান দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে, ঢুকতে দেরি মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না। Whoever enters through this gate, he will be never be thirsty again. আর কোনদিন তার তৃষ্ণা লাগবে না, শেষ। জান্নাতের নাজ নেয়ামত খাবে, খাওয়ার জন্য খাবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সাইহুনের 1 নাম্বার মুফাসসিরিনরা বলেছেন, সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নাম্বার, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন, মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে। আল্লাহ বলেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন,
এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের, বেয়াদবদের, জালিমদের, নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি। ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়াইয়া দিবে কে? তাহলে এখন মানে যারা ভ্রমণ করে, আপনি সৌদিতে যান, আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানায় রাখছে সৌদি সরকার, দেখলি আপনার আবু জাহেলের কথা মনে করবে, আরে কি দাপট ছিল মক্কার জমিনে তার। আজকে গোটা বিশ্বের মানুষ এসে তার এখানে টয়লেট করে দিয়ে যায়, ঠিক কিনা? একটা লেসন শিক্ষা আছে না নাই? মিশরে যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি, ওরা দেখলেই মনে পড়বে আয় রে কি পাওয়ার আল্লাহ তাআলা, এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছে। মিশরের ফাইমে যান, কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর, সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি, অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম, শোনে নাই। শেষে জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন, পুরো শহরটারে ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে। ওইখানে এখন সাগর হয়ে গেছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, গজবের জায়গা। এই সাগরের পানির সল্ট ডেনসিটি, লবণের ঘনত্ব এত বেশি, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, ইভেন শ্যাওলা নাই। টুরিস্টরা যদি যায় ডুবেও না, এটার মধ্যে ভেসে থাকে। যান, চক্ষু খুলে যাবে। লেসন, আজ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল, আজকে কেউ নাই। ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে। এই উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের, মিথ্যাবাদীদের, জালিমদের কি পরিণতি হয়েছে দেখার জন্য। তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা। কেউ বলেছেন সাইমুন, এর দ্বারা উদ্দেশ্য রোজাদার। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে। এগুলো করতে রাজি আছেন তো? কয়টা গেল? 1 2 3 4, চারটা শেষ। 5 নম্বরে আল্লাহ বললেন আর রাকিউন, বিশ্বাসীদের গুণ হলো রুকু করে। 6 নম্বরে বিশ্বাসীদের গুণ হলো আস-সাজিদুন, বিশ্বাসীরা সিজদা করে। দুইটা একসাথে বলি, যেটা একসাথে সম্পৃক্ত। রুকুর পরে সিজদা, ঠিক কিনা? তো বিশ্বাসীরা কি করে? রুকু করে, সিজদা করে, মানে নামাজ পড়ে। এই যে একদম বুঝতে পারছেন, রুকু করে সিজদা করে মানে বেনামাজ, তাই না? রুকু করে সিজদা করে মানে লোকটা নামাজি। আহা, প্রতিদিন এই নামাজ, এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে, আসো সালাত আদায় করো, কিন্তু আমরা পড়ি না। এরকম আছে না নাই? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মসজিদগুলো আমাদেরকে কেঁদে কেঁদে ডাকে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি? সাপাঙ্গের ভাইরা, সেটা কি? সবাই বলেন নামাজ। সবার আগে নামাজ, সবার আগে নামাজ। আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন লা ইতিমু রুকুআহা সুজুদাহা, রুকু সিজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর। একদল আছে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সিজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এরকম আছে না? নেই? সেপাঙ্গে বোধহয় এরকম কেউ নাই। হ্যাঁ, আমি বলি নাই, এরা বলে আছে। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে। এই প্রোগ্রামগুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব। রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফির দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফির? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই।
তাহলে বিশ্বাসীরা রুকু করে, সিজদা করে, তার মানে কি করে? নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো, দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। আর যারা নামাজ পড়ে নাই